বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে কয়েকদিন ধরে ঢাকায় আসছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা। সংবর্ধনার আগের দিন গতকাল বুধবার বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন ভরে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসেন। রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে আজ বৃহস্পতিবার গণসংবর্ধনা দেয়া হবে। সেখানে ৩ দিন ধরে চলছে মঞ্চ তৈরি ও অন্যান্য প্রস্তুতির কাজ। নেতাকর্মীরা কয়েকদিন ধরেই সেখানে যাচ্ছেন। গতকাল সারা দিন ও রাতে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে ভিড় করেন। অনেকেই বলছিলেন তারা রাতে সেখানেই অবস্থান করবেন। তারেক রহমান আজ দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে পৌঁছাবেন। তিনি ১৭ বছর পর দেশে ফিরছেন। দলের নেতাকর্মীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের দেশে ফেরা ও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের ৩ দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আজ দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন। অন্য কেউ বক্তব্য দেবেন না।